এখানে দাঁড়াচ্ছি সবাই। এই বেরিবাঁধটা স্যার আমাদের আর কোনো উপায় নেই, কোনো রাস্তা নাই। এই বেরিবাঁধটা বৃষ্টি পড়লে আমরা কি হাঁটাচলা করতে পারবো না। এটা দিয়ে এমন রাস্তা দিয়ে এই বড় বড় যানবাহন চলাফেরা করতেছে, এটাতে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা বিকল্প রাস্তা দেখতে পাচ্ছি, নদী দিয়ে চলাচল করতে পারবে। আগামী বর্ষাকালে হয়তো 2-3 মাসের মধ্যে আমাদের এখানে পানি উঠবে, তখনই আমরা কি ব্যবস্থাটা নিতে পারি ওনাদের কাছে প্রশ্ন, এটা প্রশাসনের কাছে। হ্যাঁ, জোয়ার আসলে পানি উঠে, এখন এটা তো বেরিবাঁধ হয় নাই, আমাদের একটা সামান্য একটা এলের মধ্যে কিভাবে এত বড় বড় যানবাহন নেওয়া যাওয়া হয়, এটা আমরা এই শাহিন সাহেব ঠিকাদারের কাছে একটা প্রশ্ন। এটা হচ্ছে আমাদের এলাকাবাসী সবার আমাদের দাবি, বড় যানবাহন চলাচলে বন্ধ দাবি, এবং ভিন্ন রাস্তা আছে নদী দিয়ে চলাচল করতে পারবে। এখন আমাদের এলাকাবাসীর দাবি হচ্ছে, এখানে অনেক বাড়ি মানে যে ড্রাম ট্রাকগুলো আসে, এগুলো একটার ওজন হচ্ছে 20 থেকে প্রায় 25 টনের মতো, একটা গাড়ির ওজন 20 থেকে 25 টনের মতো। মানে বাংলাদেশ সড়ক পরিবহন আইন যেটা আছে, এটাতে মানে একটা বেরিবাঁধের উপর গাড়ি যাইতে পারবে 5 থেকে সর্বোচ্চ 10 টন, এর বেশি যাইতে পারবে না। এখন ওরা যে গাড়িগুলো ঢুকাচ্ছে, এগুলো একটার ওজন হচ্ছে 25 থেকে 30 টনের মধ্যে, আর মাল সহ এগুলো প্রায় 50 টনের মতো পরে। এগুলো কিন্তু এগুলো কোনো নিয়ম আছে। আর আমাদের দাবি হচ্ছে, এখন মোট কথা এখানে এই যে ড্রাম ট্রাকগুলো ঢুকতেছে কাজের জন্য, এগুলো না ঢুকা। আমরা এটাই দাবি জানাতে চাই সরকারের কাছে, প্রশাসনের কাছে। আমাদের একটাই দাবি যে আমরা বেরিবাঁধ যদি বাঁচে, তাহলে আমরা বাঁচবো। আমি এলাকাবাসীর পক্ষ থেকে আজকে মানববন্ধনে উপস্থিত হয়ে আবেদন করতেছি যে সর্বস্তরের মহতারপাড়ার এলাকাবাসীর কাছে, আমাদের এই বেরিবাঁধ ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। তো সামনে এই বর্ষাকাল, এমনি এই বেরিবাঁধের উপরে জোয়ারের পানিতে পানি গড়িয়ে পড়ে। সামনে যদি বর্ষাকাল আসতেছে, এই অনেক বড় বড় ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করতেছে, বিদায় ওই রাস্তার চাকার ভারে এই মাঠে দেবে, এমনি পানি গড়িয়ে পড়ে। সামনে বর্ষাকালে যদি হয় এবং পানি যদি জোয়ারের পানিতে হয়, তাহলে আমাদের বাঁচার কোনো আর উপায় নেই, গড়টা একটাও থাকবে না, আমরা পানিতে বাসবো। এই দাবি নিয়ে আজকে আমরা মানববন্ধনে উপস্থিত হয়েছি। আজকে এই মানববন্ধনটি আপনারা কেন করতেছেন? আমরা এই মানববন্ধনটা করতেছি, আমাদের এলাকা চট্টগ্রাম দক্ষিণ জেলার মধ্যে অজপাড়া গ্রাম বললেই চলে বর্তমান যুগে। এই যে আপনি নিজেও দেখতে পাইতেছেন, আমাদের এই একটা মাত্র রাস্তা, কাঁচা রাস্তা, সেটা দিয়ে আমাদের আনোয়ারা থানার অন্তর্গত কেয়াগড়ে সুইচ গেট হচ্ছে সরকারি উন্নয়নমূলক কাজ। সেই কাজে বিভিন্ন মালামাল নেওয়ার জন্য আমাদের এই রুট দিয়ে যাতায়াত করতেছে। এর আগে আমি নিজেও ছিলাম, সেই সময় আমরা বাধা প্রদান করছিলাম। বাধা প্রদান করার পরে যে ঠিকাদার শাহিন সাহেব, উনি প্রশাসন নিয়ে আসছিল আনোয়ারা থানার, ওই প্রশাসনের সামনে কথা হয়েছে যে ওনারা বাড়ি যানবাহন এই রুট দিয়ে চলাচল করবে না। কিন্তু আমরা যখন এটা কথাবার্তা শেষ হওয়ার পরে যে যার মতো চলে গেছি, 2-1 দিন পরে বাড়ি যানবাহন চলাচল শুরু করছে। এরপরে আবার কিছু লোক আমাদের এলাকার বেড়িবাঁধ কেটে দিয়েছিল এবং একটা গাছ রাখছিল যে যাতে বাড়ির যানবাহন আসতে না পারে। তখন নাকি এই পানি উন্নয়ন বোর্ড থেকে কিছু কর্মকর্তা এসে এইসব বিষয় বলে এটা আবার এই যেটা কাটছিল সেটা বরাদ করে গাড়ি চলাচল করতেছে।